মানুষের কষ্ট দেখে যদি আপনার হৃদয় ভিজে ওঠে, খবরের নিউজে কারো মৃত্যু সংবাদ শুনে কিংবা কোনো মেয়ে কোনো শিশু ধর্ষণ দেখে যখন আপনার চোখ না চাইতেও ভিজে ওঠে, বিনা কারণে জনসম্মুখে কোনো হত্যা দেখে যখন আপনার হৃদয় কান্না করে ওঠে, ফেসবুক স্ক্রল করতে করতে যখন দেখেন কোনো বিধবা মা, কোনো অসহায় মেয়ে খুব কষ্টে আছে, কখনো কখনো নিউজে যখন দেখেন বয়স্ক মা বৃদ্ধাশ্রমে কষ্ট করছেন, আপনার হৃদয় যখন এই জিনিসগুলো দেখে কেঁদে ওঠে, তাহলে এটা ভাবার দরকার নেই যে আপনার কোনো সমস্যা আছে, বরং আপনার হৃদয়ে এখনো কোমলতা বজায় আছে। বর্তমান পৃথিবীটা ডিজিটাল হওয়ার সাথে সাথে মানুষগুলোও কেমন জানি ডিজিটাল হয়ে গেছে। বছরের পর বছর একই ছাদের নিচে বাস করেও আমরা পাশের ফ্ল্যাটে কে আছে তা জানি না, হয়তোবা জানার প্রয়োজন মনে করি না। এখন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আশেপাশে কার কি হচ্ছে সে খবর রাখাটা আমাদের পোষায় না। সত্যি বলতে কি, অন্য মানুষটাও চায় না যে তার লাইফে আমি ইন্টারফেয়ার করি। তাই তো মানবতা মনুষ্যত্ববোধ অনেকটা হারিয়ে গেছে। আমরা প্রায় সময় নিউজ দেখে জনসম্মুখে কুপিয়ে মানুষকে মেরে ফেলছে। জলযন্ত্র একজন মানুষকে পাথর নিক্ষেপ করে মেরে তার গায়ের উপর নৃত্য করছে, হাজার হাজার মানুষ সেটা ভিডিও করছে, আর অনেকে আমরা সে ভিডিও দেখে চোখ মুছছি। হ্যাঁ, এমন যদি হয় তাহলে ভাববেন আপনার হৃদয়ের কোটায় এখনো মানুষের জন্য ভালোবাসা অনাহারে আছে। এটা শোনার পর যদি তাকে কোনো সাহায্য করতে পারলে আপনার মনটা শান্ত হতো এমন মনে আসে, কিংবা তপ্ত রোদে যখন রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কোথাও যায়, তার গায়ের ঘাম দেখে যখন আপনার মনটা খুব ব্যাকুল হয়ে ওঠে, কোনো দিনমজুর যখন ইট টেনে নিয়ে যায় তার গা থেকে ঝরঝর করে ঘাম ঝরে, সেটা দেখে যখন আপনার মনটা ব্যাকুল হয়ে যায়, রোজার সময় সবাই যখন রোজা রাখে অথচ কুলি মজুররা গায়ে শ্রম দিয়ে শক্ত পোক্ত কাজগুলো করে, এগুলো দেখে যদি আপনার মন কাঁদে, আপনার মনটা আসলে এখনো কোমল আছে। হাজার হাজার ডিজিটাল যুগের মাঝে, হাজার হাজার ডিজিটাল এই কঠিন মানুষদের মধ্যেও এখনো কিছু মানুষ বেঁচে আছে যারা এসব দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। অন্যের কষ্ট, অন্যের দুঃখ দেখে যাদের আসলেই মন কাঁদে, এমনটা যদি আপনার হয়ে থাকে তাহলে ভাববেন না আপনার কোনো সমস্যা আছে। আবার এমনও হয় কখনো কখনো আমরা নিজের মনকে কন্ট্রোল করতে পারি না, এত বেশি খারাপ লাগে অথচ আমি কিচ্ছু করতে পারি না। সে আর্থিক, মানসিক, শারীরিক কোনো সামর্থ্যই হয়তো আল্লাহ আমাকে দেয়নি, কিন্তু এই যে আমি তার জন্য একটা চিন্তা করছি, সেটাও কয়জনে করে বলেন? তাই বলবো, আপনার হৃদয়ের কোমলতা যদি এখনো বজায় থাকে, আপনি তাহলে মানুষটা এখনো মানুষই আছেন। নিজের কোমলত্ব বজায় থাকাটা কিন্তু অনেক বিরাট ব্যাপার। বর্তমান যুগ যত যাচ্ছে ততই কঠিন কঠোর হচ্ছে, তার সাথে সাথে মানুষগুলো পরিবর্তন হচ্ছে। কেউ কারো খোঁজ নেওয়া, কারোর সাথে সম্পর্ক রাখা এখন প্রয়োজন নেই, সবাই যেন একাই স্বয়ংসম্পূর্ণ। তার মধ্যেও যে কিছু মানুষ এখনও অন্যকে নিয়ে ভাবে, সেটাই তো বড় ব্যাপার। আর সেই মানুষের মধ্যে যদি আপনি একজন হন, তাহলে সেটা খুব ভালো একটা ব্যাপার। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।